আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আকিকার গুরুত্ব এবং মহত্বর দ্বিতীয় পর্বে আলোচনা করব তাহানিক এবং দোয়া নেওয়া সম্পর্কে, তথা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে সন্তানটিকে কোনো সৎ ব্যক্তির নিকটে নিয়ে গিয়ে তাহনিক করিয়ে নিতে হবে এবং তিনার কাছ থেকে দোয়া নিতে হবে। এ ব্যাপারে একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 5467 নাম্বার হাদিস। এখানে রাবি হচ্ছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বুলিদা লি গুলামু, আমার একটা সন্তান ভূমিষ্ঠ হলো, জন্ম লাভ করলো। ফা আতাইতু বিহিন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি আমার সন্তানটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম নির্ধারণ করলেন ইব্রাহিম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহান্নাকাহু বিতামরাতিন, তিনি খেজুর দিয়ে তাহনিক করে দিলেন। তাহনিকের অর্থ হচ্ছে সেই সৎ ব্যক্তি একটি খেজুরকে চিবিয়ে এরপরে ওই খেজুরের কিছু অংশ সন্তানের মুখে দিয়ে দিবে। এর নাম হচ্ছে তাহনিক। এটা খেজুর দ্বারা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে জানা যায় যে খেজুর দ্বারা করতে হবে। কোনো ব্যক্তি এই তাহনিক মধুর দ্বারা করে, কিন্তু আসলে মধুর দ্বারা না করে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করছে যে খেজুর দ্বারা করতে হবে, তবে খেজুর দ্বারা করাই হচ্ছে প্রকৃত সুন্নাত। এরপরে রাবি বর্ণনা করছেন, অর্থাৎ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া দাআলাহু বিল বারাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া বলতে যে দোয়াটি বরকতের জন্য করা হয়, সেটা একটি নির্দিষ্ট দোয়া রয়েছে। সেই নির্দিষ্ট দোয়াটি করাটাই সব থেকে উত্তম, তবে অন্য দোয়াগুলি করা যেতে পারে। এই বিষয়ে অন্য একটা হাদিস বর্ণিত হয়েছে। সে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, হে আল্লাহর নবী, এ হচ্ছে আপনার খাদেম আনাস, আমার ছেলে আপনার খাদেম, তার জন্য দোয়া করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। দোয়াটা ছিল এটা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়াতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাবিল। তথা হে আল্লাহ, তুমি তার মাল বৃদ্ধি করে দাও, তার সন্তান বৃদ্ধি করে দাও, তথা তাকে নিঃসন্তান করিও না, তার বয়স বৃদ্ধি করে দাও, তাকে ক্ষমা করে দাও, এবং যে রিজিক তার জন্য নির্ধারণ করেছ সেই রিজিকে বরকত দান করো। হে আল্লাহ, তুমি তাকে কোরআনের জ্ঞান দাও, তাকে প্রজ্ঞা দাও,
এবং ব্যাখ্যা শক্তি মানে যে কোনো বিষয়ে বুঝার তৌফিক দান করো। আরও কিছু দোয়া করা যেতে পারে, সে দোয়াটি হচ্ছে কিছু ঝাড়ফুঁকও করা যেতে পারে, যেমন সূরা নাস ফালাক করে পুরো শরীর মাসা করে দিতে পারে। বদ নজর যেন না লাগে এই জন্য বদ নজরের জন্য শিশুদের জন্য যে নির্দিষ্ট দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটাও আপনি করতে পারবেন। সেটা হচ্ছে উইউদুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি তোমাকে আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের আশ্রয় নিচ্ছি, মিন কুল্লি শাইতানিন, এবং সমস্ত শয়তান হতে, ওয়াহাম্মা, এবং বিষধার জন্তু হতে, অমিন কুল্লি আইনিল লাম্মা, এবং যাবতীয় ক্ষতিকার চক্ষু বদনজর থেকে। মানুষকে বদনজর লেগে যায়, বিশেষ করে শিশুদেরকে বদনজর লেগে যায়, এজন্য আপনি এই দোয়াটি করতে পারবেন। বরকতের দোয়ার পাশাপাশি এই দোয়া আপনি করতে পারবেন। বদনজর সম্পর্কে আল জামে একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। সে হাদিসের রাবি হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বদনজর এমন একটা জিনিস যে মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে পাতিলে পৌঁছে দেয়। মানে বদনজরের কারণে মানুষ মৃত্যুবরণ করতে পারে এবং উট অসুস্থ হয়ে সেটা জবাইয়ের মাধ্যমে পাতিলে আসতে পারে। যা হোক, তাহানিক করতে হবে এবং দোয়া চেয়ে নিতে হবে। এরপরে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া দাফাহু ইলাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তানকে কোলে নিয়েছিলেন, এরপরে তাহানিক করিয়ে দিলেন। আমার সন্তানের জন্য আমি দোয়া চাইলাম, বরকতে তিনি দোয়া করলেন, এরপরে আমাকে তিনি ফেরত দিলেন। ওয়া কানা আকবারা ওয়ালাদি আবি মুসা, এটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ছিল। যা হোক, আমরা আকিকার গুরুত্ব এবং মহত্বের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করছি তাহনিক এবং দোয়া নেওয়া সম্পর্কে, তথা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একজন সৎ ব্যক্তির নিকটে সেই সন্তানকে নিয়ে গিয়ে তাহানিক করিয়ে নিতে হবে এবং তিনার কাছ থেকে বরকতের দোয়া চেয়ে নিতে হবে এবং কিছু ঝাড়ফুঁক করে নিতে হবে। এই প্রসঙ্গে আমরা আলোচনা করছি। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে সন্তানকে কোনো সৎ ব্যক্তির নিকটে নিয়ে গিয়ে তাহনিক করে নেওয়া এবং তার কাছে বরকতের দোয়া নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।